মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। আমি আজকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি, মানে 7:30টার আগে উঠে গেছি। 7:15-20 নাগাদ উঠে গেছি। কারণ ইদানিং এত দেরি করে উঠছি যে মানে ঘরের কাজও দেরি হয়ে যাচ্ছে, রান্নাও দেরি হয়ে যাচ্ছে, মানে একদম 3টে বেজে যাচ্ছে। ওই জন্য কালকে ঠিক করেছিলাম যে আজকে তাড়াতাড়ি উঠে পড়বো। আর কালকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম, 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, লাড্ডুকে খেতে দেওয়া হয়ে গেছে। এই দেখো, পাম্প চালানো হয়ে গেছে, ছাদে জামা কাপড় দিয়ে এসছি, ফার্নিচারও মোছা হয়ে গেছে। আর মেয়ে আজকে এখানে ঘুমিয়েছে, কালকেও জায়েদের ঘরে ঘুমাইনি, আজকে এখানে ঘুমিয়েছে। আমাকে বলেছে 9টার সময় ডেকে দিতে। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, এমনকি আমি টিফিনও রেডি করে নিয়েছি, মানে রেডি হচ্ছে। মেয়ে কালকেই বলে দিয়েছিল, মা আমি ডিম পাউরুটি খেয়ে যাব, নিয়ে যাব। ওই জন্য এখানে আমি ডিম বার করে রেখে দিয়েছি। আর বরকে বলেছি পাউরুটি আনতে। এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি চা করব বলে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা চপারে বসিয়ে দিয়েছি। এটা খুব ভালো জিনিস, জানো তো, খুব ভালো মিহি করে একদম পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা যাই মানে বেশ চপ ভালোই হয়। আমি মাঝে মাঝে শাকও করি, মানে শাকও কাটি এর মধ্যে দিয়ে, খুব ভালো মানে মিহি করে কাটা হয়। এটা আমার ভাই দিয়েছিল ভাইফোঁটাতে 3-4 বছর আগে। বোনও একটা দিয়েছে, এর থেকে বড় দিয়েছে বোন। ওটা তোলা রয়েছে নতুন রয়েছে, এটা এখনো বার করিনি। এটা খারাপ হয়ে গেলে তখন এটা বার করবো। মানে এত সুন্দর মিহি হয় না, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এরমভাবে টানলে দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, খুব দারুণ মিহি হয়। দাঁড়ো দেখো, এত সুন্দর চপ হয় না যে কি বলবো। এই দেখো, একদম মিহি করে কোচানো হয়ে যায়। দেখো, তো এই যে উনি পাউরুটি নিয়ে ফুলমালা নিয়ে চলে এসছে। আজকে বৃহস্পতিবার। তুমি চুল কেমনি আজরিছ? নতুন স্টাইল। হ্যাঁ, এ বাবা কেমন লাগছে। মাঝখানে সিধে করে চুল আজরিছে। আগে অনেক চুল ছিল, তাই এরম ভাবে চুল আঁচড়াতে ভালো লাগতো। এখন চুল উঠে গেছে সব, এরম ভাবে আঁচড়ালে কিরকম লাগবে? চুলটা ঠিক করো। আর মেয়ের 1 বালতি জল রেডি করে, জল গরম বসিয়ে দাও, মানে রেডি করে রাখো, যখন উঠবে তখন বসিয়ে দিও। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি ডিম পাউরুটি করছি। যার জন্য ডিম পাউরুটি করছি তা চলো তাকে দেখাই। এই যে সে ঘুমাচ্ছে। এ বাবু, কী রে, উঠে পড়ো, 9টা বাজে, তোমার জন্য ডিম পাউরুটি হচ্ছে, তুমি ঘুমাচ্ছ? ওঠো। আর তোর বাবা এটা কি করছে? এত অগোছালো করে না, আমার কি বলবো, গোছাতে গোছাতে আমার দিন শেষ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:20। মেয়ে স্কুল থেকে এলো, এসে ভাত খেয়ে 1 ঘন্টা ঘুমিয়ে আজকে আর পড়তে যেতে পারিনি। কারণ যেদিনকে না ওদের পিটি ক্লাস থাকে, প্রত্যেক বৃহস্পতিবার পিটি ক্লাস থাকে, ওর না গা হাত পা যন্ত্রণা করে, ওই জন্য যাইনি। 1 ঘন্টা ঘুমিয়ে যায় বড় মেয়ের সাথে গেছে মোমো খেতে। আর এদিকে আমি রাতে রান্না বসিয়েও দিয়েছি। হাঁপাচ্ছি, মানে এক নিঃশ্বাসে কাজ করেছি, হাঁপিয়ে গেছি। দিনের বেলা করেছিলাম মটর ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, ধনেপাতার চাটনি, এই রান্নাই করেছিলাম। আর সেরকমভাবে কিছু করতে পারিনি। আর লাড্ডুর কাজু কিশমিশ শেষ হয়ে গেছিলো, লাড্ডুকে মাখন আর মিশ্রি খেতে দিয়েছি। আনতে ভুলে গেছি, বিস্কুটও আনতে ভুলে গেছি, মাখন কাজু কিশমিশও আনতে ভুলে গেছি, ওই জন্য মাখন মিশ্রি দিয়েছি। এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। নতুন ধরনের আজকে পরোটা বানাবো আর জিরা আলু বানাবো, তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। পালং শাক নিয়েছি, কালকে চচ্চড়ি করব পালং শাকের, ওই জন্য কেটে রাখছি। কেটে রাখলে সুবিধা হবে। মূলো, বেগুন, আলু, বড়ি দিয়ে করব কালকে। নিরামিষই করব, কাল শুক্রবার। কেটে রাখি।
গলাটা না থেকে থেকে বসে যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে। জিরা আলু করবো বলে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে তারপরে এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি সাদা তেল আর ঘি। আর এই জিরা আলুটা না ঘিয়েই হয়, কিন্তু আমি একটু সাদা তেলও মিশিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে। জিরেটা আমি একটু বেশিই দেবো, যেহেতু জিরা আলু, জিরে একটু বেশি না দিলে হবে না, ওই জন্য একটু বেশি করেই দিচ্ছি। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি। এটা তোমরা ঝাল অনুযায়ী তোমাদের মতন দেবে। আমার যেহেতু মেয়ে খায় বলে ওই জন্য আমি অল্প করেই কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেখবে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে, আর ফোড়নটা একটু মানে জিরেটা একটু লালচে লালচে হয়ে আসবে, তখন আমি এই সেদ্ধ করা আলু দিয়ে দেবো। আর এই জিরা আলু না তোমরা লুচি, পরোটা, রুটির সাথে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগে, একটু টক টক ঝাল ঝাল হয়, খেতে খুবই ভালো লাগে। দেখো আমার ফোড়নটা ভালো মতন হয়ে এসছে, আর গন্ধও বেশ ভালো বেরিয়েছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলু দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ, একদম 1 চিমটের মতন হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দেবো নুন। নুনটাও তোমরা স্বাদ অনুযায়ী দেবে। এর মধ্যে যদি চাট মশলা দাও শেষের দিকে নামানোর আগে, তাহলে আরও খেতে ভালো লাগে। আমি চাট মশলা দেবো না, আমি নুনই দিচ্ছি। এবার নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই জিরা আলু না খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আলুটা সেদ্ধ করাই থাকে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেবো ওপর থেকে পাতিলেবুর রস। একটু টক টক হবে, খেতে খুব ভালো লাগে। পাতিলেবুর রস দিয়ে দেবো। তোমরা পাতিলেবুর বদলে তোমরা আমচুর পাউডারও দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু আমচুর পাউডার ছিল না, ওই জন্য আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। দিয়ে আরও 1-2 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। দেখো আমার জিরা আলু রেডি হয়ে গেছে। তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো, কিন্তু আমি এখানে চাট মশলা দিলাম না। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারো। পরোটা করবো বলে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আমি গ্রেট করে নিয়ে নিয়েছি, গাজর একটা গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। একদম মিহি করে কিন্তু কাটতে হবে যাতে দাঁতে না লাগে। আর দিয়ে দেবো আদা গ্রেট করে দিয়ে দেবো ওর মধ্যে। দেখো অল্প একটু আদা, তোমরা চাইলে আদাটা কুচিয়েও দিতে পারো, কিন্তু আমি গ্রেট করে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য একটুখানি জিরে, গোটা জিরে। আর দিয়ে দেবো সামান্য একটুখানি মৌরি, অল্প একটুখানি মৌরি দিয়ে দেবো। দেখো আমি অল্প একটু মৌরি দিয়ে দিলাম। তোমরা এই সমস্ত জিনিস দিয়ে গোলা রুটি করতে পারো। আমি আজকে পরোটা করলাম। আমি এই সমস্ত সবজি দিয়ে গোলা রুটি করেছিলাম, কিন্তু আজকে আমি একটু পরোটা করেও দেখলাম, ভালোই হয়েছিল খেতে, খুব টেস্ট হয়েছিল। আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি, একদম সামান্য চিনি দিয়ে দেবো, অল্প একটু, বেশি না। আর দিয়ে দেবো বেকিং পাউডার, 1 চিমটে বেকিং পাউডার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি গোলমরিচ দিয়েছি। ভেবেছিলাম আরেকটা কাঁচা লঙ্কা দেবো, কিন্তু আর দিলাম না, মেয়ে খাবে ওই জন্য দিইনি। আর দিয়ে দেবো নুন। এবার দিয়ে ভালো করে মেখে নিতে হবে, সমস্ত জিনিস সবজি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি আটা আর ময়দা। তারপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল। দিয়ে এবার আমি মেখে নেবো। জল আমি পরে দেবো, যেহেতু আলু আছে, পেঁয়াজ আছে, সমস্ত সবজি আছে, সমস্ত সবজি দিয়ে কিন্তু জল বেরোবে। জলটা আমি পরেই দেবো, কিন্তু অল্পই জল লাগে, বেশি জল লাগে না। এখানে আমার পরোটা হয়ে গেছে। কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। নতুন ধরনের পরোটা আজকে আমি বানালাম।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 12টা 20। আর এখানে বাবা আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই দেখো। আমার মেয়ে দেখছে একদম ঢুকে গেছে বাবার কাছে, মানে ও শোয় নিজের বালিশে শোয় না, ওর বাবার বালিশে গিয়ে শোয়। দেখো কি অবস্থা, ওর বাবা একদম কোণে ঢুকে যায়। তো তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।